الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم قل آمنت بالله ثم استقم أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم हम नारे तकबीर से दुनिया को हिला दे हम नारे तकबीर से दुनिया को हिला दे मिल्लत की हिफाजत के लिए जान लुआ दे मिल्लत की हिफाजत के लिए जान लुआ दे आए दोस्तों अगर जा तो लोबी जाबे तू बख्शाम आए दोस्तों अगर जा तो लोबी जाबे तू बख्शाम अज जाज अजीज अस्तु बगू आबे तू बख्शाम साहिल से लगे गाँव को वीरा भी सफीना साहिल से लगे गाँव को वीरा भी सफीना देखेंगे कभी शौक से मक्का व मदीना देखेंगे कभी शौक से मक्का व मदीना हजरत सुमैया रदियल्लाहु ताआला अन्हा बालिका कौमी माद्रासार हाफेजा ছাত্রীদের বোরকা প্রদান উপলক্ষে ত্রিমোহনী বাজার যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কুরআন মাহফিল 18 জানুয়ারি 2026 মহতে জলসায় উপস্থিত ওয়াজিবুল ইহতারাম হযরত সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ আমার সামনে উপবিষ্ট ধর্মপ্রাণ ধর্মভীরু মুসল্লিয়ান ইজম মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আমরা শুকরগুজার হচ্ছি যে মহান মালিক আমাকে আপনাকে জান্নাতের এই বাগিচায় আসার বসার সুযোগ করে দিলেন সকলেই কণ্ঠকে মিলিয়ে সমস্বরে আল্লাহকে রাজি খুশি করার জন্য বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আজকের এই আয়োজন
যদিও এখানে হাজারো মানুষের ঢল নামেনি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট এই মজলিসের দাম অনেক অনেক বেশি। এই মজলিসে যারা থাকে অনবরত আল্লাহ তাআলা এই মজলিসের মধ্যে আল্লাহ তাআলার রহমত সাকিনা নাজিল হতে থাকে, বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলার ফেরেশতারা এই মজলিসের মাহফিলের চতুর্দিক দিয়ে ঘেরাও করে রাখে এবং আপনার আমার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে, বলি সুবহানাল্লাহ। এতটুকুই ক্ষান্ত নয়, এই মজলিসে আমি আপনি যারাই আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণ কীর্তন করি, আল্লাহর প্রশংসা করি, আল্লাহর নাম উচ্চারণ করি, আল্লাহ পাক রব্বুল আলামিনও আরশ মহল্লায় আল্লাহ তাআলার ফেরেশতাদের মজলিসের মধ্যে আমার আপনার নাম, বাবার নাম সহ উল্লেখ করে আমার আপনার প্রশংসা করতে থাকে, বলি সুবহানাল্লাহ। এই মজলিসের দাম কম না বেশি? অনেক বেশি। কারণ কুরআনের এই মজলিস অনেক দামি এক মজলিস। কারণ কুরআন নিজেই একটা বরকতময় সম্পদ। কুরআন এমন একটা দামি জিনিস, এই কুরআন যেই জিনিসের ছোঁয়া লাগবে, যার সাথে ছোঁয়া লাগবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের সাথে ছোঁয়া লাগার কারণে অটোমেটিক তার দাম বাড়ায় দেয়। চলতে পড়তে আমাদের পায়ের মধ্যে যদি একটা সামান্য কাপড় লাগে, ভ্রুক্ষেপ করি না, সামান্য কাপড়ই পায়ের নিচে পড়েছে, সমস্যা নাই। কিন্তু কুরআনের সাথে যদি কোনো কাপড় সংস্পর্শ লেগে গিলাফে পরিণত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাপড়ের টুকরা গিলাফের দাম বাড়ায় দেয়। পায়ের নিচে পড়লে সাথে সাথে সেটা বুকের সাথে জড়িয়ে চুমু খাওয়া শুরু করি। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, সামান্য একটা কাঠের টুকরো যদি বাজারের মধ্যে পড়ে থাকে, সেটাকে আমরা পারিয়ে চলে যাই, কিন্তু যেই কাগজ, যেই কাঠের টুকরাটা একটা কুরআনের সঙ্গে ছোঁয়া লাগে, সেটার নাম হচ্ছে রেহাল। রেহাল এত দামি আল্লাহ তাআলার নিকট, মানুষের নিকট এত দামি। যদি ওই রেহাল আমার পায়ের মধ্যে লাগে, বারবার সালাম করি, চুমু খাই, না জানি বেয়াদবি হয়ে গেল, বারবার তওবা ইস্তিগফার করি। কথা বলেন ঠিক কিনা? কেন? এই কুরআনের বদৌলতে সামান্য একটা কাঠ ছিল, কোনো দাম ছিল না, কিন্তু আল্লাহ তাআলার কালামুল্লাহর সাথে তার ছোঁয়া লাগার কারণে, তার সোহবতে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কাঠের টুকরার দাম বাড়ায় দিল, একটা কাপড়ের টুকরার দাম বাড়ায় দিল। এই কুরআন যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে, তার দাম বাড়ায় দিবেন তিনি একজনকে। কুরআন যার ভিতরে থাকে, ছেলে হলে তাকে বলা হয় হাফেজ, মেয়ে যদি কুরআন হেফজ করে তাকে বলা হয় হাফেজা। সামান্য কাঠের দাম যদি এত বেশি হতে পারে, কাগজের দাম যদি এত বেশি হতে পারে, কাপড়ের দাম যদি এত বেশি হয়, যেই বান্দা এবং বান্দির সিনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের 30 পারা কুরআন আল্লাহ তাআলা সংরক্ষণ করেছেন, ওই মানুষের দাম আল্লাহর নিকট কত বেশি! সুবহানাল্লাহ। এই কুরআনের মজলিসে আমরা আসতে পেরে খুশি না বেজার? খুশি না বেজার? খুশি হওয়ার কথা। কারণ কুরআন যার সাথে লাগে তার দাম আল্লাহ বাড়ায় দেয়। আমরা এই কুরআনের মঞ্চে, কুরআনের মাহফিলে, মজলিসে আসছি, আল্লাহ তাআলা আমার আপনার দাম বাড়ায় দিবেন। কথা বলেন ঠিক কিনা? কারণ কুরআন এক দামি সম্পদ। কুরআন শুধু দামি নয়, কুরআন হচ্ছে কালামুল্লাহ। কালামুল্লাহ মানে হচ্ছে আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার কথা। কুরআন আমাদের সাথে সরাসরি কথা বলে। কুরআনকে যদি আমি একটা প্রশ্ন করি, পাল্টা প্রশ্নের জবাব কুরআন আমাদেরকে অটোমেটিকলি দিতে থাকে। কিন্তু কপাল পোড়া মুসলমান, আমরা কুরআন পড়তে জানি না। কুরআনকে যদি তার পরিচয় সম্পর্কে জিজ্ঞেস করেন, ও কুরআন বলো দেখি তোমার নাম কি, কুরআনের পৃষ্ঠা উল্টান, কুরআন জবাব দিবে, কুরআন কথা বলবে। বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম হচ্ছে কুরআনে মাজিদ। অপর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, আমার নাম হচ্ছে কুরআনে কারীম। অপর আয়াতে আল্লাহ বলেন,
ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, আমার নাম হচ্ছে কুরআনে হাকিম। আবার যদি কুরআনকে জিজ্ঞেস করেন, কুরআন তোমার বাড়ি কোথায়, তোমার বাড়ি কোথায় জানতে চাই, কুরআন জবাব দিবে ফি লাউহিম মাহফুজ, আমার বাড়ি হচ্ছে লাউহে মাহফুজে। যদি আবার জিজ্ঞেস করেও কুরআন তোমাকে কে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে, তোমার বাড়ি লাউহে মাহফুজ, কিন্তু দুনিয়ার মধ্যে তুমি কি করো, কার মাধ্যমে এসেছো, কে তোমাকে পাঠিয়েছে, কুরআন এবার জবাব দেয় তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি একাকী নিজের থেকে কুরআন দুনিয়ায় আসি নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি, তিনি আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, বলি সুবহানাল্লাহ। এবার কুরআনকে যদি জিজ্ঞেস করি, ও কুরআন তুমি কার উপর অবতীর্ণ হয়েছো, কার উপর নাজিল হয়েছো, কুরআন এবার ডাক দিয়ে বলে ইন্না নাহনু নাযালনা আলা মুহাম্মাদ, আমি কুরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছি। আবার যদি জিজ্ঞেস করেন কার মাধ্যমে এসেছো, কুরআন জবাব দেয় নাযালা বিহির রূহুল আমিন, আমি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এসেছি। আবার যদি কুরআনকে ধরে ধরে জিজ্ঞেস করেন, কুরআন তুমি কোন সময় এসেছো, কোন বছরে এসেছো, কোন মাসে এসেছো জানতে চাই, কুরআন এবার বলে দিন বলবো নাকি মাস বলবো, এবার জিজ্ঞেস করলাম মাস বলেন, কুরআন বলে আমি এমন এক মাসে এসেছি, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি কুরআন অবতীর্ণ হয়েছি রমজান মাসে, বলি সুবহানাল্লাহ। আবার কুরআনকে জিজ্ঞেস করলাম, কুরআন রমজান মাসে তুমি কোন রজনীতে, কোন দিনে তুমি অবতীর্ণ হয়েছ, এবার কুরআন জবাব দেয় ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, আমি কদরের রজনীতে অবতীর্ণ হয়েছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, তোমরা জানো নাকি লাইলাতুল কদর কি জিনিস? আল্লাহ তাআলা কুরআনে বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর এমন এক রজনী যেই রাতে কেউ যদি ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইবাদতের সওয়াব, হাজার বছর ইবাদত করলে যে সওয়াব হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এক রজনীতে ইবাদত করলে তার চেয়ে বেশি সওয়াব দিবেন, বলেন সুবহানাল্লাহ। তো কুরআনের দাম আছে না নাই? সেই কুরআনের মাহফিলে আমরা এসেছি। আমি খুতবার মধ্যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার বান্দা এবং বান্দিরা, কুরআনকে যে কোনো জিনিস জিজ্ঞেস করলে জবাব দিয়ে দেয়। কুরআনকে জিজ্ঞেস করো, ও কুরআন আজকে মুসলমানরা কেন অধপতনের দিকে যাচ্ছে, মুসলমানরা কেন এত লাঞ্ছিত অপমানিত, মুসলমানরা কেন রাজ্য শাসন করতে পারে না, মুসলমানরা কেন খেলাফত ব্যবস্থা কায়েম করতে পারে না, জানতে চাই। কুরআন জবাব দেয়, কুরআন জবাব দেয় ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ তাআলা বলেন লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, আমি অবশ্যই অবশ্যই মুসলমানদেরকে দুনিয়ার রাজত্ব দিব, কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, পূর্ববর্তী উম্মতদেরকে, পূর্ববর্তী জাতিগোষ্ঠীকে যেমনি ভাবে আমি দুনিয়ার রাজত্ব দিয়েছিলাম, খেলাফত ব্যবস্থা দিয়েছিলাম, তোমাদেরকেও দিব, কিন্তু শর্ত আছে। এমনি এমনি দিবে? যে কোনো জিনিসের শর্ত আছে। দুনিয়াতে আমরা রাষ্ট্র ইসলাম কায়েম করব, খেলাফা ব্যবস্থা কায়েম করব, শরিয়া আইন বাস্তবায়ন করবে, এমনি এমনি আল্লাহ দিবেন না, দুই শর্তের মাধ্যমে। কয় শর্ত? দুই শর্ত। এক নম্বর শর্ত হচ্ছে ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান আনবে, প্রকৃতপক্ষে যারা মুমিন হবে। এক নম্বর শর্ত কি? ঈমান আনতে হবে, ঈমানদার হতে হবে, মজবুত ঈমানের উপর অটল থাকতে হবে। দুই নম্বর হচ্ছে ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করতে হবে, নেক আমল করতে হবে। এই দুইটা গুণ যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার রাজত্বের বাদশাহী দান করবেন, বলি সুবহানাল্লাহ। এক নম্বর শর্ত গুণ হচ্ছে ঈমান আনতে হবে। দুই নম্বর আমলে সালেহ।
ইমান কেমন আনবো? আমার মন মতো ইমান আনলে হবে না। অনেকে বলেন যে নামাজ না পড়লে কি হবে, আমার ইমান ঠিক আছে, বলে কি বলে না? তাহলে মন গড়া ইমান হইল। ইমান কেমন আনবো? আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন জবাব দেয়। কোরআন কালামুল্লাহ, কোরআন জবাব দেয়। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। কোরআন বলেন তোমরা যদি ঈমান আনতে চাও সাহাবা ইকরামদের মতো ঈমান আনো। সাহাবা ইকরামদের মতো যদি তোমরা ঈমান আনতে পারো, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন তোমাদেরকে হেদায়েতের রাস্তা তুলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। বলি সুবহানাল্লাহ। ঈমান আনতে হবে সাহাবা ইকরামদের মতো। সাহাবা ইকরাম কেমন ঈমান এনেছে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার বিন ইয়াসির, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা কিভাবে ঈমান টিকিয়ে রেখেছেন, ঈমানের উপর মজবুত থেকেছেন। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা সকলেই জানা আছে। উমাইয়া বিন খালফের গোলাম ছিলেন। তার কাছে যখন ইসলামের দাওয়াত পৌঁছায়, তার কলবের মধ্যে যখন ঈমানের জ্যোতি নূর পৌঁছে যায়, তখন সারাদিন শুধু এক আল্লাহর জিকির করে, আহাদ আহাদ আহাদ। উমাইয়া বিন খালফ বলে, ও বিলাল, তুমি আমার গোলাম, তুমি কার নাম জপো? তুমি যদি পূজা অর্চনা করতে চাও, ইবাদত করতে চাও, মূর্তি পূজা করতে হবে, এক আল্লাহর কোনো ইবাদত করা যাবে না, অন্যথায় তোমাকে শাস্তির আওতায় আনবো। এরপর বিলাল যখন কোনোভাবেই রাজি হয় না, বেলালকে উলঙ্গ করে মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে উলঙ্গ অবস্থায় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুইয়ে দিয়েছেন, যাতে করে গরমের উত্তপ্ত বালুর গরম সহ্য করে নড়াচড়া করতে না পারে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে বিশাল ভারত একটা পাথর দিয়ে দিল। ওই অবস্থায়ও বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক আল্লাহর নাম জপেন, আহাদ আহাদ আহাদ। বলি সুবহানাল্লাহ। সেই বিলালের মতো ঈমান আনতে হবে। বুকের মধ্যে পাথর চাপা দিয়েছে, উত্তপ্ত গরম বালুর মধ্যে শুইয়ে দেওয়া হয়েছে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কিন্তু একটাবারের জন্য সে ঈমান ছাড়ে নাই। উমাইয়া বিন খালফ বারবার বলতেছে, তুমি যদি ঈমান ত্যাগ করো তোমার শাস্তি আমি মওকুফ করে দিব, তোমাকে কোনো শাস্তি দিব না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক আল্লাহর নামের মধ্যে যে আমি ঈমান যে স্বাদ পেয়েছি, এই স্বাদ আমি কোনোদিন ভুলতে পারবো না। তোমরা আমাকে শাস্তি দিতে 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 তোমরা যদি আমাকে দুনিয়ার থেকে শহীদ করে দাও, সমস্যা নাই, আমি বিলাল শহীদ হয়ে যাব, কিন্তু আমার কলিজার মধ্যে যেই ঈমানের আগুন জ্বলেছে, যেই ঈমানের নূর এসেছে, আমি বিলাল যে এক আল্লাহর একত্ববাদের যে স্বাদ মজা পেয়েছি, আমি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান ত্যাগ করতে পারবো না। বলি সুবহানাল্লাহ। আউলিয়ারা কারে উকুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াদ, মাইলে কাফির সোয়ে কাফির মিশাওয়াদ। ভাইরা আমার, ঈমান আনতে হবে সাহাবা ইকরামদের মতো। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। যদি আমরা সাহাবা ইকরামদের মতো ঈমান আনতে পারি, সাহাবা ইকরামদের মতো সৎ আমল করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের গ্যারান্টি দিয়ে দিয়েছেন। আল্লাহ তার নিজ কুদরতি হাতে আমাদেরকে হেদায়েতের রাস্তার মধ্যে তুলে দিবেন। বলি সুবহানাল্লাহ। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কেমন ছিল? আমরা সকলে মেরাজের ঘটনা জানি। এক রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা নগরী থেকে বাইতুল মাকদিস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এভাবে সপ্ত আসমান ভেদ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ মহল্লায় আল্লাহর পয়গম্বরকে দাওয়াত করে নিয়ে গিয়েছেন। দুনিয়ার মধ্যে ফিরে এসেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ঈমানদার ছিলেন দেখেন।
পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের ঘটনাগুলো বলতেছিলেন ফজরের দিন, ফজরের সময় সাহাবা ইকরাম শুনতেছিলেন, কাফেররাও টের পেয়ে গেল মুহাম্মদ নাকি একই রাত্রিতে বাইতুল মাকদিস সফর করে এসেছে, অথচ বাইতুল মুকাদ্দাস জেরুজালেমের ওই মসজিদ আকসার মধ্যে যদি সওয়ার হয়ে যাওয়া যায় কমপক্ষে 2 থেকে 3 মাস লাগে। মুহাম্মদের বুঝি মাথাটা পাগল হয়ে গেল, খারাপ হয়ে গেল। কিন্তু না না, মুহাম্মদের মাথা খারাপ হয় নাই। কাফেররা চেয়েছিল এই সংবাদটা সর্বপ্রথম মুহাম্মদের বন্ধু আবু বকরের কাছে পৌঁছে দিব। সবাই মিলে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল, গিয়ে বলল, আবু বকর শুনছনি কি হয়েছে? তোমার বন্ধু মুহাম্মদ পাগল হয়ে গেছে। এতদিন তো আধা পাগল মনে করেছি, এখন দেখি ফুল পাগল হয়ে গেছে। সিদ্দিক আকবর জিজ্ঞেস করেন, কিভাবে ফুল পাগল হয়ে গেল জানতে চাই। তখন কাফেররা বলে, তোমার বন্ধু মুহাম্মদ নাকি রাতের সামান্য অংশে মেরাজের রজনীতে গিয়েছে, সপ্তম আসমান ভেদ করে আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করে আবার রাতের বেলায় ফিরে এসেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কথা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কদ সাদ্দাক, তিনি সত্য বলেছেন, আমি তার প্রতি ঈমান এনেছি। বলি সুবহানাল্লাহ। এক বাক্যে স্বীকার করে নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত যে বিধান, যে ওহী, তিনি যা বলেন, তিনি যা করেন সবকিছু সত্যের মিশ্রণ রয়েছে, এর মধ্যে মিশ্রণ, মিথ্যার কোন মিশ্রণ নাই। কথা বলেন ঠিক কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস করলেন পয়গম্বর এক রজনীর মধ্যে মক্কা নগরী থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছেন, সেখান থেকে সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে মহান রব্বুল আলামিনের সাথে সরাসরি সাক্ষাৎ করে ওই রাতের মধ্যে আবার আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজকে আমাদের জন্য হাদিয়া স্বরূপ নিয়ে দুনিয়ার মধ্যে রাতারাতি আবার ফিরে এসেছেন। বলি সুবহানাল্লাহ। মেরাজ কি হামারা নবী সবে সামাওয়াত, মেরাজ কি হামারা নবী সবে সামাওয়াত, নেহি বুলায়া হা নবী হাম গুনাহগার উম্মত, নেহি বুলায়া হা নবী হাম গুনাহগার উম্মত। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নেই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নেই যে তাহার। তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এজন্য ভাইরা আমার, সাহাবা ইকরামদের মতো ঈমান আনতে হবে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানের উপর টিকে থাকতে গিয়ে নিজের শরীরের রক্ত ঘাম ঝরিয়েছেন কিনা? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কা নগরীতে কুরাইশদের দাওয়াত দিতে দিতে আর কোনো উপায় না পায় তায়েফের জমিনে চলে যায়। তায়েফবাসী গিয়ে বলে, আমার ধর্ম ইসলাম সত্য, আমি হকের পথে আছি, তোমরা ইসলামকে কবুল করে নাও। কিন্তু তায়েফবাসী রাসূলের কোনো কথা শুনলো না, উল্টা বখাটে যুবকদের লেলিয়ে দিয়ে পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শরীরের মধ্যে মশা মাছি পড়া হারাম ছিল, ওই মশা মাছি পড়া হারাম শরীরের মধ্যে
বড় বড় পাথর দিয়ে আঘাত করতে লাগলেন। পয়গম্বরের শরীর দিয়ে রক্ত ঝরতেছে, রক্ত ঝরতে ঝরতে পয়গম্বরের সেই রক্তগুলো পায়ের মুবারকের মধ্যে জুতার সাথে আটকে যায়। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদতে কাঁদতে আল্লাহ তাআলার নিকট ফরিয়াদ করে, ওগো আল্লাহ, ইলা মান ইয়াত্তাকিলুনি, ওগো আল্লাহ, কার নিকট পাঠিয়েছেন আপনি? দিনের দাওয়াত নিয়ে আমি আমার কওমের কাছে গেলাম, তায়েফবাসীর কাছে গেলাম, কিন্তু কেউ আমার কোনো কথা শুনে না, উল্টা আমাকে রক্তাক্ত করে আমার গায়ের মধ্যে পাথর নিক্ষেপ করে আমি পয়গম্বরকে আঘাত করেছে, রক্তাক্ত করেছে। পয়গম্বর বলেন, হঠাৎ করে আমি তাকিয়ে দেখলাম আমার মাথার উপরে একটা মেঘের খণ্ড এসে আমাকে ছায়া দিতেছে। বলে সুবহানাল্লাহ। মেঘের ওই খণ্ডের মধ্যে তাকায় দেখলাম ওই পারে জিবরিল আমিনকে দেখা যায়। জিবরিল আমিন সহ অন্যান্য ফেরেশতারা এসে আমার কাছে আবদার করে, ওগো পয়গম্বর, আমার সাথে মালাকুল জিবাল, পাহাড়ের ফেরেশতারা আমাদের সাথে রেডি হয়ে আছে। আপনি পয়গম্বরকে পাথর মারতে মারতে রক্তাক্ত করেছে, দুই পাশে দুই পাহাড়ের ফেরেশতা রেডি হয়ে আছে, আপনি একটু মাত্র অনুমতি দেন। অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে দুই পাশের পাহাড় দিয়ে চাপা দিয়ে তায়েফবাসীকে ধূলিসাৎ করে দেয়। কিন্তু পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন মায়ার নবী ছিলেন, কেমন দয়ার নবী ছিলেন, নিজে রক্তাক্ত হয়েছেন, পায়ের মধ্যে রক্ত দিয়ে জুতা আটকে গিয়েছে, কিন্তু পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও ফেরেশতারা, তাদেরকে মারার দরকার নাই, বরং তোমরা আমি আল্লাহর কাছে দোয়া করতে থাকি। আল্লাহ তাআলা হয়তো তাদের কপালের মধ্যে হেদায়েত রাখে নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো পরবর্তী প্রজন্মদেরকে হেদায়েত দিবেন, হয়তো বা আল্লাহ তাআলা তাদের পরবর্তী প্রজন্মকে ইসলাম কবুল করার সুযোগ দিবেন। বলি সুবহানাল্লাহ। পয়গম্বর কতটা কষ্ট করেছেন দিনের জন্য, ঈমান রক্ষার জন্য। তো আমরা যদি সমাজের মধ্যে রাজত্ব কায়েম করতে চাই, দুইটা শর্তের এক নাম্বার শর্ত হলো ঈমানকে মজবুত করতে হবে, সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনতে হবে। সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল? সাহাবায়ে কেরাম ঈমান আনার কারণে অগ্নি প্রজ্বলন করে সাহাবায়ে কেরামদেরকে উলঙ্গ করে আগুনের উপর দেওয়া হতো। আগুনের তেজের কারণে তাদের কোমর থেকে গোশতগুলো খসে খসে পড়ত, এমনকি এক পর্যায়ে সাহাবায়ে কেরামের কোমরের হাড় দেখা যেত। তবুও আল্লাহ তাআলার প্রতি এক বিন্দু পরিমাণ ঈমানের কমতি ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে সবাই জানেন, সবাই মিলে অগ্নিকুণ্ড স্থাপন করেছে, আগুনের মধ্যে নিক্ষেপ করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমান বাঁচাতে, এক আল্লাহর উপর বিশ্বাস রাখতে, একত্ববাদের সাক্ষ্য দিতে, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়েছেন। ঈমান কারো কাছে বিক্রি করেন, এই কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার আপনার ঈমান এমন হতে হবে, সাহাবায়ে কেরামদের মতো ঈমান, নবী আলাইহিস সালামের মতো ঈমান। যদি আমরা সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনতে পারি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখানো পথ অনুসরণ করতে পারি, ইনশাআল্লাহ আমাদেরকেও দুনিয়ার রাজত্ব, দুনিয়ার বাদশাহী আমাদেরকে দিবেন। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে এত নিয়ামত দিয়েছেন, রাজত্ব আমাদেরকে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য দুনিয়ার মধ্যে আমরা যদি সম্মানের আসনে আসীন হতে চাই, যদি আমরা আমাদের সমাজের মধ্যে প্রভাব প্রতিপত্তি খাটাইতে চাই, দুইটা শর্ত, এক নাম্বার ঈমান আনতে হবে, দুই নাম্বার নেক আমল করতে হবে। ঈমান শেখানো হয় মাদ্রাসাগুলোতে, কুরআন শেখানো হয় মাদ্রাসাগুলোতে। এই মাদ্রাসায় আজকে 4 থেকে 5 জন, 4 জন হাফেজা হবেন। কুরআন সংরক্ষণের জায়গা, এখানে যদি আমরা মহব্বত রাখি, কুরআনের সাথে প্রথমে বলেছিলাম, কুরআনের সাথে যারা মহব্বত রাখে, যে বস্তু মহব্বত রাখে, আল্লাহ তাআলা কুরআনের বদৌলতে তাদের দাম বাড়ায় দিবেন। বলি সুবহানাল্লাহ। এজন্য আমরা কুরআনের মাহফিলে এসেছি, আমরা কুরআনের মাদ্রাসাগুলোকে মহব্বত করব, ছাত্র ছাত্রী উস্তাদ বৃন্দ যারা আছে সকলকে মহব্বত করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান আমল নিয়ে, মাদ্রাসা তালিবুল ইলমদের মহব্বত নিয়ে, আল্লাহ তাআলা সচ্চা ঈমানদার বান্দা হয়ে
কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মহতারামকে তার